দেখ, আগে ভাব যে গোলক বলতে কি বোঝায়। গোলক কীরকম দেখতে হয়? গোল তো ফুটবল, সেটাকে কি বলছে? গোলক। ঠিক আছে, গোলক মানে লোহার, দেখবি যে খেলার সময় যে লোহার বলগুলো পাওয়া যায় সেটাকে কি বলছে? নিরেট গোলক। আর ফুটবলটাকে কি বলছে? ফাঁপা গোলক। ঠিক আছে, কিন্তু দুটোই কি গোলক কিন্তু। হ্যাঁ, এবার গোলকের কি কি সূত্র আগে জানতে হবে, কি কি বের করতে হবে। গোলকের কি বক্রতলের ক্ষেত্রফল বের করব বা সমগ্রতলের ক্ষেত্রফল বের করব, সূত্র জানতে হবে, আয়তন জানতে হবে। ঠিক আছে, তো একটা একটা করে সূত্রটা লিখি। গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? 4πr²। ঠিক আছে, ক্ষেত্রফল যখনই থাকবে সেটা কি হবে? বর্গ একক। কি বললাম? গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² সমান কি? বর্গ একক। এবার কি? আয়তন, গোলকের আয়তন আয়তন কি? 4/3πr³। আয়তন মানে কি হবে? ঘন একক। ঠিক আছে, কি বললাম? 4/3πr³, 4/3πr³। ঠিক আছে, এবার আরেকটা আছে অর্ধগোলকের, তো এখনই বলে দিই। ঠিক আছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলক বলতে কি? যেটা আছে পুরো গোলকের যেটা, সেটার অর্ধেক। 4πr²/2, 2 দিয়ে ভাগ, তাহলে কী হবে? 2πr² বর্গ একক। ঠিক আছে, এবার গোলক কীরকম দেখতে হয় বল? গোলক দেখতে গোল একবার পুরোটা। অর্ধগোলক দেখতে কেমন হয় বল? অর্ধগোলক দেখতে কেমন হয়? মাঝখান থেকে মানে যেটা মানে বাটি, সেটা কি বলছে? অর্ধগোলক। এবার একটা জিনিস দেখ, অর্ধগোলকের যদি তোরা সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করিস তাহলে কেমন হবে বল? এটা কি বললাম? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। যদি সমগ্রতলের ক্ষেত্রফল বের করিস অর্ধগোলকের, দেখ বক্রতল বলতে কি বোঝায়? এইটুকুটাই শুধু। কি বললাম? বক্রতল বলতে কি বোঝায়? এইটুকুটাই। আর যদি সমগ্রতল বোঝায় তখন কি? এইটুকুটা প্লাস এইটুকুটা। ঠিক তো? তাহলে কি লিখবো? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এইটুকুটা কত বল? এইটুকুটা কত? 2πr² পেয়ে গেলাম। এবার বলছে এইটা দেখতে কেমন? বাটিটা কি এরকম সোজাসুজি থাকে না এরকম গোল থাকে? যে এরকম গোল থাকে না? তাহলে কি হবে? এইটুকুটা মানে কি? বৃত্ত দেখতে না? মানে গোলকের এরকম আছে, উপরে ধরুন হাফ কেটে দিয়েছি, তার মানে কি এখানে কি এরকম গোল আছে না? তার মানে কি সেটাকে কি বলছে? πr²। πr²। দেখেন এখানে 2πr², এখানে πr², দুটো যোগ করলে 3πr² বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। এবার শুরু করব কি? অঙ্ক 1 নাম্বার। এক নাম্বার পর 1 নাম্বার পর পড়েছিস? একটি গোলকের ব্যাসার্ধ কত? এত দেওয়া আছে। তাহলে কি বলেছে? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের ব্যাসার্ধ আর সমান কত? মানে ব্র্যাকেটে আর সমান কত? 10.5 সেমি। ঠিক আছে, এবার তাহলে কি বলবো? সমগ্রতলের ক্ষেত্রফল।
একটু আগে বললাম কি বল, সমগ্র তলের ক্ষেত্রফল কি 2πr² কেন 4πr², ওটা তো অর্ধগোলক বলেনি, তাহলে কি 4πr², 4πr², 4π মানে কত 22/7, r² মানে 10.5 ইন্টু 10.5, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 বাই দশমিক উঠে গেলে 10, 10.5 দশমিক উঠে গেলে নিচে 10, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 10কে কাটলে আবার 5, 5 দিয়ে কত হবে 21, 5 দিয়ে আবার এটাকে কাটলে 21, 7 দিয়ে কাটলে 21কে কত হবে 3, তাহলে কত হবে বল 22, 21 আর 3 গুণ করলে কত 22, 21, 3 গুণ করলে কত কত হলো 13, 8 মানে 6 এত বর্গ সেমি। ঠিক আছে, দেখ 2 নাম্বার বলেছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে। তার মানে একটা জিনিস বল, যেটা আমরা বের করতে হবে এখানে কি প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসাবে এত টাকা লেগেছে। 2 নাম্বার শর্তে ধরি বলটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান ধরে নিচ্ছি আর, ঠিক আছে, আর কি সেমি আছে, হ্যাঁ সেমি আছে। এবার বল দেখ সেমি আছে, এবার দেখ বলটির আমরা সমগ্র তলে ক্ষেত্রফল কীভাবে বের করবো বল, শর্তে একবারে লিখে দিচ্ছি দেখবি, বলের সমগ্র তলে ক্ষেত্রফল কি বল 4πr², এটা সমান কত টোটাল এত টাকা খরচা হয়েছে মানে 431.20 টাকা খরচা হয়েছে, প্রতি বর্গ সেমিতে কত করে টাকা খরচা হয়েছে 17.50, এটাকে এটাতে ভাগ করে দিই, 431.20কে 17.50, দেখ 2 দশমিক 2 ঘর পরে আছে সেই জন্য উঠে গেল, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r² সমান কত উপরে বল 431, 20, 17, 50, 0 0 কাটা, এবার কী দিয়ে কাটাকাটি যাবে বল, তারপরে দাঁড়া r² সমান কি লিখতে পারি 431, 2 নিচে 175 লিখলাম, 7টা নিচে আছে উপরে লিখে দিই, আর এই 4 নিচে উপরে আছে নিচে 22 উপরে আছে নিচে, 11 দিয়ে কাট কত হবে 2, 11 দিয়ে কাট কত হবে 3, 10, 1, তাহলে 9, 2 2 তার মানে 2, ঠিক আছে। এবার 7 দিয়ে 175কে কাটলে কত হবে 25, ঠিক আছে, 2 দিয়ে এটাকে কাট, 4 নং 36, 4 32, 4 দিয়ে এটাকে কাট কত হবে দেখ এখানে আমি ভুল করেছি, এটা 2 রেখে দিই, এখানে 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে কত হবে 4 নং 36, ঠিক আছে, 36 হলো 3 2 4 32, ঠিক আছে, এবার 2 দিয়ে 98 কাটলে 49, ঠিক আছে, তাহলে থাকলো কত আর সমান কত হলো √এর ভিতরে কত 49/25, ঠিক আছে, তাহলে বল 49 √49/25 মানে কি 49 মানে কি 7 বেরাবে, আর 25 মানে কি 5 বেরাবে, ঠিক আছে। এবার এটা কি পেলাম ব্যাসার্ধ পেলাম না, আর ব্যাসের দৈর্ঘ্য কীভাবে পাই বল, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে না, ব্যাসের দৈর্ঘ্য কীভাবে পাই বল 2 ইন্টু ব্যাসার্ধ মানে 2r, 2 ইন্টু কত হবে 7/5 মানে 14/5, ঠিক আছে, এটাই মনে হয় এরকমও থাকতে পারে, অনেক সময় আবার পূর্ণ সংখ্যাও থাকতে পারে, পূর্ণ সংখ্যা দিলে 5 2 10, 4 4/5, ঠিক আছে, এত সেমি।
দেখ এটাকে যদি দশমিকেও করিস তাহলে কি হবে, এইটা এরকম লিখবো না, তারপরে কি দশমিক নিয়ে নেব, তাহলে কি শূন্য হবে, 5 8 40, তার আমার কত হলো 2.8 সেমি। ঠিক আছে।